যেতে ইচ্ছা নেই। আমাদের দুজনের নেশা হয়ে গেছে বলতে পারো। তখন রাত 2টো বাজে। আচ্ছা, আর আমার দুজনের কমন নেশা একটা হয়ে গেছে, সেটা আমাদের এখন সব নেশাগ্রস্ত মানুষ হয়ে গেছি এখন। না না, নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকের প্রচণ্ড কুয়াশা, তারই মধ্যে এত সময় পরে একটু সূর্যের আলোর দেখা মিলল, তাই জন্য একটু বারান্দাতে এসে এই যে গাছপালাগুলোকে দেখছি। গাছে জল দিতে গিয়ে মনে হচ্ছে যে গাছের কি ঠান্ডা লাগে না। আর এই যে দেখুন পালং শাকের গাছগুলো কত লম্বা হয়েছে, আর তারই আবার ফুল ফুটেছে। এগুলো হয়তো পালং শাকের ফুল মনে হচ্ছে, আমি ঠিক জানি না। তো এই যে ফুলের মতন কিন্তু আছে। আর তুলসী গাছটা কত বড় হয়ে গেছে, এই ছোট্ট ছোট্টগুলো ছিল, তারপরে বড় হয়ে গেছে। আর এই যে লঙ্কা গাছটা দেখুন কতটা সুন্দর হয়েছে, অথচ এর নিচে একদম বলতে গেলে সামান্য পরিমাণ একটু মাটি আছে, তো তাতেই কিন্তু এত সুন্দরভাবে হয়ে গেছে, বেশ ভালো লাগছে। তারপরে চলে এলাম ম্যাগি বানাতে। একটু একদম হোস্টেল ম্যাগি বানিয়েছি আমার বরের জন্য, ও খেয়ে দিয়ে কাজে যাবে। আর একটা কমলা লেবু ছাড়িয়ে দিয়েছি। খাও, আর কয়েকটা কমলা খাও। না না, যেতে ইচ্ছা নেই বউকে ছেড়ে। মনে হয় থাকি ঘরে। মনে হয় থাকি নয়, মনে হয় যেন শুয়ে থাকি। কারণ কি, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড যেতে ঠান্ডা। হবে। ও খেয়ে দিয়ে চলে গেল। তারপরে আমি এখনো কিন্তু খাইনি, কারণ আমি একটু ফ্রেশ হলাম জাস্ট। তারপরে আমি যেহেতু খালি পেটে ওই থাইরয়েডের কারণে এখন কয়েকদিন ধরে ধনে জল খাচ্ছি। আর জলটা যে রেখে দিয়েছিলাম, সে জল তো প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে, তো তাই জন্য ভাবলাম যে একটু গরম করি। তো তাই জন্য এই যে জলকে কোথায় রেখেছি দেখুন, এই যে গ্লাস রেখে দিয়েছি। এতে ওই সূর্যের তাপে যদি একটু গরম হয় তারপরে খাওয়া হবে। আর এমনি কড়াইতেও গরম করে নিতে পারতাম, তবে শুনেছি যে ধনে জলকে গরম করে খেতে নেই, মানে এমনি ঠান্ডা খেতে হয়, আমি এটা দেখেছি। তো তাই জন্য গরম তো করতে পারবো না, এই জন্য একটু গরম হয়ে যাক সূর্যের আলোতে, তারপরে কিন্তু একটু খাবো। তারপরে আধ ঘন্টা পরে তারপরে ব্রেকফাস্ট করব। আমিও ম্যাগিই খাবো, কিন্তু এই যে ধনে জলটা না খাওয়া পর্যন্ত তত সময় কিন্তু আমাকে কোনো খাওয়া যাবে না। আর এটা কিন্তু থাইরয়েডের কারণে আমি কিন্তু এই গত 3-4 দিন মতন খাচ্ছি, কন্টিনিউ খাচ্ছি, কারণ থাইরয়েডের প্রবলেমে আমার গলা কিন্তু ফুলে যাচ্ছে। তো এটা খুবই বড় প্রবলেম, কিন্তু থাইরয়েড কোনো ছোটোখাটো প্রবলেম নয় কিন্তু। তো সেটাই আর কি। তো সেই জন্য একটু নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছি এখন। তো চলুন তারপরে একদম ব্রেকফাস্ট করে তারপরে আপনাদের সঙ্গে কথা হবে। আমার বরের জাস্ট কাণ্ডটা দেখুন, এই যে পুরো খাট ভর্তি সবজি রেখে দিয়ে চলে গেছে তাড়াতাড়ি করে, কারণ আজকে কিন্তু রেশন দিয়েছে। রেশনে দিয়েছে গাজর, শসা, পেঁয়াজ, আলু, বিনস, আর বাঁধাকপি, ফুলকপি, তারপরে কুমড়ো দিয়েছে, আলু, তারপরে আরও কি দিয়েছে, ওই প্রচণ্ড পরিমাণ কমলা লেবু দিয়েছে। এখন যেহেতু শীতকাল, তো তাই জন্য এবারে কিন্তু কলা দেয়নি, শুধু কমলা লেবু দিয়েছে। ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা আলু সিদ্ধ করে মুড়ি খাবো বলে বিকেলবেলা, কিন্তু এখন কিন্তু কেটে ফেলেছি। এই যে আলু আর ডালটা বসিয়ে দিয়েছি, সিটি পড়ছে এই জন্য। আলু, আর এটা আছে কুমড়ো, আর এটা আছে এই যে ছোলা। তো আলু, ছোলা আর কুমড়ো দিয়ে একটা তরকারি বানাবো আজকের ভাবছি, যেহেতু অনেক দিন পরে কিন্তু কুমড়োটা আনলো বাড়িতে। মানে কোনোদিন রেশনে তো দেয়নি, তো সবসময় লকি দেয়, তবে এবারে কুমড়ো দিলে বেশ ভালো লাগছে, অন্য কিছু একটা সবজি দিলে বেশ ভালো লাগে। কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, মানে এবার কিন্তু রান্নাটা চাপিয়ে ফেলবো। আসলে সবজি কেটে বা ফল কেটে রেখে দেওয়া কিন্তু উচিত নয় একদম, আর আমি সাধারণত রাখিও না। যখনই রান্না করে আসা মানে সবজি কাটাকুটি কমপ্লিট হয়ে যাওয়া মানে রান্নাটা চাপিয়ে দিলাম, আর অযথা টাইমটাও ওয়েস্ট হয় না। শুধু সারাক্ষণ রান্নার পিছনে থাকলে তাহলে আর জীবনে কোনোদিন কোনো কিছু করতেই পারবো না বলতে গেলে। এখানে কিন্তু পেঁয়াজ আর টমেটোটা কেটেছি, কারণ এটা এই কুমড়া আলুর তরকারিতে দেবো। আর এটা আছে পেঁয়াজ, টমেটো আর রসুন, এটা হচ্ছে ডালে দেবো। আমি কি বলুন তো, যখন যেটা করি সেটা খুব মন দিয়েই করি। এই যেমন এখন রান্নাটা করছি, তো রান্নাটা একদম মন দিয়েই করব, আর যত সময় লাগে
ততটা সময়ই কিন্তু রান্নাতে দেব। কিন্তু তারপরেও সারাক্ষণ যে রান্নাঘরে চুগলিবাজি, মানে সারাক্ষণ রান্নাঘরে বসে থাকা বা রান্নাঘরে যাওয়া, রান্নাঘরে মানে সারাক্ষণ চলতে থাকা, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ একটা স্বভাবের মধ্যে পড়ে, যেটা আমার মধ্যে মানে ভগবানের কৃপাতে নেই। যদি আমার এই স্বভাব থাকতো তাহলে আমার মনেই হতো যে এই রান্না ছাড়া আমার জীবনে আর কোনো কিছু লক্ষ্যই নেই, তো চৌকিদারি আর রান্না ছাড়া আর কিছু কাজ নেই। আর এটা খুব খারাপ একটা অভ্যাস, যেটা মানুষকে তাড়াতাড়ি বুড়ি করে দেবে। এইখানে এত ঠান্ডা, মানে ছোটো যেন না ঠিকঠাক করে এখনও কিন্তু ফুলেনি বলতে গেলে। তো আমি ওটাকে ভাবছি একটু হালকা করে জল দিয়ে তো সেদ্ধ করব, তো তত সময়ে মানে ফুলে যাবে আশা করছি। আর কুমড়াগুলো না একটু সাইজ বড় হয়ে গেছে। আর এপাশে কিন্তু ডালটা এই ছোটো কড়াইতে বসিয়ে দেবো। আর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন কিন্তু ভাতটা চাপিয়ে দিয়েছি প্রেসার কুকারে। কথায় আছে মানুষ যখন যেটা পায় সেটার মূল্য বোঝে না, তো সেই রকম হচ্ছে কথা। আমার ছোটোবেলা থেকে কখনো কুমড়ার তরকারি আমার একদম পছন্দ নয়, কিন্তু এখন মনে হয় যেন হ্যাঁ কুমড়ার তরকারিটা আজকে যেমন হচ্ছে, আজকে তরকারিটা রান্না করছি, আমার এখনই মনে হচ্ছে বেশ ভালো, কতদিন পর কুমড়া খাবো এরকম। অথচ ছোটোবেলা মা বকে বকে খাওয়াতো। মা কখন মানে আমার মা আর ভাইয়ের কুমড়ার তরকারি পছন্দ, আর আমার বাবা আর আমাদের ওই সব মিষ্টান্ন তরকারি পছন্দ নয়। মানে কুমড়া, তারপরে গুড়মি আলু, মানে একটু মিষ্টি তরকারিগুলো আমাদের পছন্দ হয় না। তো আজকে মনে হচ্ছে যেন না খেতে ইচ্ছে করছে, অনেক দিন পরে হচ্ছে তো তাই জন্য মনে হচ্ছে হ্যাঁ খাবো, বেশ ভালো হচ্ছে। আর এপাশে দেখুন ডালটা কিন্তু বসিয়ে দিয়েছি, ফুটছে। আর এপাশে ওটা একটু লো ফ্লেমে একটু ভাজছি, আলু আর কুমড়াটাকে, ছোলাও দিয়ে দিয়েছি। কুমড়ো তো মিষ্টি তরকারি, তো তাই জন্য কিন্তু একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়েছিলাম। আর এই যে এখন কিন্তু পেঁয়াজ আর টমেটোটা তুলে দিয়েছি, আর একটু একদম সামান্য পরিমাণ আদা ছেঁচা দিয়েছি। আর রান্নাটা জানি না ঠিক হচ্ছে কি ভুল হচ্ছে, কিন্তু রান্নার আমার মনে হয় রান্নার কোনো এরকম থাকে না ঠিক ভুল, যে যেরকম পারে সে সেভাবেই করে। যেমন আমাদের পূর্ব মেদিনীপুরের রান্না আর আমি যখন আমার মানে শ্বশুরবাড়িতে এসেছি তখন সেই রান্না অনেক তফাৎ। তারপরে আবার মেদিনীপুরে যাদের বাড়িতে থাকতাম তাদের বাড়ির রান্নাও অনেক তফাৎ। এখন কিন্তু সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি যা যা লাগবে। আর এই যে দেখুন এখন কিন্তু হয়ে এসছে প্রায়, এখন কিন্তু জল ঢেলে দেব। এবার এটাকে একটু ভালোভাবে নাড়াবো, নাড়িয়ে রাখলেই হয়ে যাবে। আর ডালটা কিন্তু হয়ে গেছে, এবার আমি কিন্তু বন্ধ করে দেবো। এই যে দেখতেই পাচ্ছেন একটু আমরা গাঢ় গাঢ় ডাল পছন্দ করি, তো গাঢ়ই হয়েছে। তো এই তো এগুলো রান্না হয়ে গেল। এবারে একটু উচ্ছা ভাজা করব, কারণ উচ্ছেগুলো আছে, উচ্ছে নয় করলা। আর এপাশে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতের সিটিটা পড়ে গেলেই ভাত হয়ে যাবে। তো কমপ্লিট, সমস্ত কিছু কাজ কমপ্লিট। এত দেরি হলো কেন? তোমার পাগুলো কি ফর্সা গো, তোমার পাগুলো দিয়ে দাও না গো, সত্যি বলছি, সত্যি এত ফর্সা কেন গো তোমার পাটা? সবসময় বুট পরে থাকো বলে এই জন্য তোমার পা ফর্সা। সকাল থেকে এই বাজারগুলো রেখে দিয়ে চলে গেছো, আমি তুলিনি এখনো, তুলবো। দেখুন এখন কিন্তু তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আর আমার বর কিন্তু এখন স্নান করতে গেছে। আর এই যে দেখুন এখন কিন্তু সমস্ত তরকারিগুলো নিয়ে চলে এসেছি টেবিলে, আর এখন কিন্তু আমরা খাওয়া স্টার্ট করে দেবো। আর স্যালাডে কুচিয়েছি আজকের পেঁয়াজ আর শসা। তো এখন বন্ধুরা আমরা খেতে বসবো। এই যে বসে গেছে আমার পতিদেব। স্টার্ট করো পতিদেব, পতিদেব স্টার্ট করো। কুমড়া আলুর তরকারিটা খেয়ে আমার হাজব্যান্ড বলছে এটা তো বিরিয়ানির মতো টেস্ট লাগছে, কি বলবো বলুন তো এবার। তো এখন চলে এলাম রান্না করতে, রাত্রের রান্না। এই যে আলু কেটেছি এখানে, আর এটাতে আছে ঝিঙে। তো নতুন ঝিঙে নিয়ে এসছে এবার, তো তাই জন্য ভাবলাম এটা করি। আর আমার হাজব্যান্ডকে জাস্ট দেখুন, সে পাশে ওই পোস্ত বাটতে পারছি না বলে এই জন্য সে কিন্তু পোস্ত বাটার চেষ্টা করছে। আমি বলছি মিক্সারে হবে না। হয়েছে? কোথায় হয়েছে? দেখি।
এই যে দেখুন পোস্তর সঙ্গে টমেটো পেঁয়াজ সমস্ত কিছু আছে। রাতে আর কিছু কিন্তু বানাইনি, আলু ঝিঙে পোস্ত শুধু। এত ঠান্ডা আজকের, কিন্তু এখন প্রায় বাজে 9টা মতো, এখন থেকেই শুতে চলে এসেছি। আর আমাদের দুজনের কয়েকটা অভ্যাস হয়ে গেছে, মানে নেশা হয়ে গেছে বলতে পারো এক কথায়। কারণ আমার বরের নেশা হয়েছে বিস্কুট খাওয়ার নেশা, আর আমার নেশা হয়েছে আমলকি খাওয়ার নেশা। সেটা যখন হতে পারে, মানে কি বলবো, আমার হাসি পাচ্ছে। একদিন বাথরুমের জন্য উঠেছি, তখন রাত 2টো বাজে। রাত 2টোর সময় কে আমলকিটা খায়? আমি খাচ্ছি। আমলকি মানে ওই যে আমলকিকে কেটে রোদে দিয়ে শুকিয়ে রাখছিলাম, তো সেইগুলো এমন খাওয়ার নেশা হয়ে গেছে, রাত 2টোর সময় উঠে সেইটা খেলাম, তারপরে আবার শুয়ে গেলাম। সারা রাত মুখে আছে, মানে আমলকি খাওয়ার নেশা আমার। আমার বরের ওই বিস্কুট খাওয়ার নেশা, ওটা হয়ে গেছে। আর আমার দুজনের কমন নেশা একটা হয়ে গেছে, সেটা হচ্ছে চা খাওয়ার নেশা। সকালে চা, বিকেলে চা। এখন আমরা পার ডে খাচ্ছি। কফিও আছে, তবে কফিটা খাইনি, চাটাই খাচ্ছি। এইটাই আর কি, আমাদের এখন সব নেশাগ্রস্ত মানুষ হয়ে গেছি এখন। তো এই যে দেখুন, এখন কিন্তু এই যে লেপের মধ্যে আছি, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমি ভাবছিলাম আজকের একটু হাঁটতে যাব, কিন্তু এত ঠান্ডা বাবারে, এরকম হচ্ছে, তার থেকে ভাই ঘরে বসে থাকা অনেক ভালো। হাঁটির কোনো দরকার নেই। হাঁটা যায় কখন বলুন তো, এই মানে 7টা পর্যন্ত ঠিক আছে, 7টার পরে আর বাইরে বেরোনোই যায় না, এতটা ঠান্ডা। কেউ থাকে না, মানে সেই পার্কে 1-2টো ছেলে মেয়ে খেলা করে, তাদের বাবা মারা থাকে না, তারাই শুধুমাত্র খেলা করে, ওই ব্যাডমিন্টন খেলে। তো তাদের তো এমনিতে খেলতে খেলতে গা গরম হয়ে যায়, কিন্তু আমরা তো আর খেলছি না, তো আমাদের তো অবশ্যই ঠান্ডাই লাগবে। তো এটাই, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।